বাদান খারো 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 ওই যা আমার একটু ক্ষেত কাম আছে ক্ষেতে কাম করে দিয়ে দাও। পারতাম না, কাম করতাম। আমার প্রিয় নেতার একদিন নেতার কাছে যাইতে গর্বে থাকার সময় আমার না। আচ্ছা যাও দেই তোমার নাতে বাজিন ধরে খাওয়া হয়। আসেন 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 আসেন। এই আমার ক্যামেরাম্যান কোথায়? ক্যামেরাম্যান এখনো আসেনি কেন? আজকে তো আমার ফটোশুটের ডে। ক্যামেরাম্যান কোথায়? প্রিয় নেতা ক্যামেরাম্যান আসতেছে, একটু ওয়েট করো। তাড়াতাড়ি বলো আসতে। এই যে স্যার এসে বসে। এই ক্যামেরাম্যান তোমার এত দেরি হয়েছে কেন আসতে? তুমি জানো না আজকে আমার ফটোশুটের ডেট? স্যার রাস্তায় জ্যাম ছিল, এই কারণে একটু দেরি হয়েছে। জ্যাম থাকুক আর যাই থাকুক, দেরি করলে কিন্তু হবে না। তুমি জানো না আজকে আমার ফটোশুটের ডেট? এই ক্যামেরাম্যান তুমি ভালো করে বুঝো, আমি এইভাবে থাকবো, তুমি সুন্দর সুন্দর ছবি তুলবে। এই ছবি আমি ফেসবুকে আপলোড দিব, তারপর মানুষ হা হা দিবে, ও সরি লাভ রিয়েক্ট দিবে। তুলো তাড়াতাড়ি। এই ক্যামেরাম্যান তুমি এদিকে আসো। দেখো আমি থাকবো এইভাবে, তুমি থাকবা এইভাবে, ছবি তুলবা এইভাবে। তাড়াতাড়ি তুলো। ক্যামেরাম্যান ধন্যবাদ। এই এদিকে আস। ক্যামেরাম্যানকে 500 টাকা দিয়ে দিস। কত সুন্দর সুন্দর ছবি উঠেছে, একদম জাক্কাস। ছবিগুলো আজকেই ফেসবুকে আপলোড করবি। 100 ছবির নিচে কিন্তু আপলোড করবি না, আর সুন্দর একটা ক্যাপশন দিবি, বুঝেছস? ঠিক আছে অভিভাবক, আপনি যেভাবে বলছেন ঠিক এইভাবে আপলোড দিবেন। আর অভিভাবক আজকে একটা সেতু উদ্বোধন করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু পরে আমি যাব, ফোন করে জানিয়ে দে আয়োজন ঠিক করে করতে। ঠিক আছে টাকা নিয়ে যান। ভাই স্যার না কইছিল 500 টাকা দেওয়ার লাগা 150 টাকা করে। 150 টাকা দিছি, তোর কপাল ভালো, বাকি টাকা আয়না করে গেছে, কথা করে তুইও আয়না করে দিবি। আসসালামু আলাইকুম। আমাকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন করম টিভির পর্দায়। আমাদের এই খালবাটি উদ্বোধন করতে আসবেন মাননীয় সংসদ সদস্য ওহাদুল কাদের সাহেব। এই যে উনি এসে পড়ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন করম টিভির পর্দায় মাননীয় এমপি মহোদয় আমাদের এই খালবাটি উদ্বোধন করতে আসছে। আপনারা সবাই চোখ রাখুন করম টিভির পর্দায়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খালবাটি উদ্বোধন করে ফেললেন এমপি মহোদয়। ইতিমধ্যে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আমার সামনে মাননীয় এমপি ওহাইদুল কাদের সাহেব। ওনার উন্নয়ন দেশবাসী কখনো ভুলতে পারবে না। কিন্তু আমরা গোপন সংবাদে জানতে পারছি যে এই ব্রিজে আপনি রডের বদলে আইক্যওয়ালা বাঁশ দিয়ে ব্রিজটি তৈরি করছেন। এখন এই সম্পর্কে আপনার মতামত বলেন। আমি একজন করম টিভির সম্মানিত সাংবাদিক। করম টিভি জানতে চাই এই দুর্নীতি সম্পর্কে আপনার মতামত কি? আসলে এখানে কোন ধরনের দুর্নীতি হয় নাই, তারপরেও যদি দেখা যায় যে দুর্নীতি হয়েছে, তাহলে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। যারাই দুর্নীতি করুক, সে যেই দলেরই হোক না কেন, অবশ্যই বিচার করা হবে। অবশেষে আপনারা জানতে পারলেন এই ব্রিজে কোনো আইক্যওয়ালা বাঁশ দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে দামি দামি রড। যারা যারা আমার সাথে এই জনসভায় ছিল, উদ্বোধনী অনুষ্ঠানে ছিল, তাদেরকে কিছু টাকা দিয়ে দিস। আর এই যে এই 2000 টাকা সাংবাদিককে দিয়ে দিবি, সে কিন্তু বেশি জঘন্যতম কথা বলে ফেলছে। আমার ভিতরে তো কাঁপুনি উঠে গেছিল, সব ফাঁস করে দিতে চাইছিল। আর যদি টাকা নিতে না মানে, তাহলে হুমকি দিবি আয়না করে বন্দি করার জন্য। ধরা 1000। দাঁড়ান সাংবাদিক, একটু বেশি ফটর ফটর করে লাইছেন। হ্যাঁ, পাবলিকের সামনে আসছে যেন জোর বাড়ে শরীরে। হ্যাঁ দেখেন, কিছু টাকা দিতেছি, টাকাগুলো আসতে টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন, কিন্তু করম টিভি কেনা। টাকা দেওয়ার হলে আমাকে দেন, করম টিভি কেনা। টাকা
ভুলও যাতে এই রিপোর্ট যাতে প্রকাশ না হয়, ঠিক আছে? ঠিক আছে, কি এর করম টিভি, কি এর কি দান্না করা আমার নেশা, দান্না করে চলাফেরা করা আমার পেশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করম টিভির সাথে থাকবেন। ধন্যবাদ। এই যে পিসটা করছো তুমি, 1 বছরও হয় নাই, এর আগেই ভেঙে গেছে। কত টাকা খেয়েছো মাসুদ? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এইসব ছাড়ো, জনগণের জন্য কাজ করো, ভালো হয়ে যাও মাসুদ। ঠিক আছে স্যার, ঠিক আছে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, নিজে দুর্নীতি করে, হ্যাঁ আমাকে ভালো হইতাম। হ্যাঁ, নিজে তো দুর্নীতি করে বিড়িছা যে এই অবস্থা, টিয়া কম দেয়। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের সামনে অত্র এলাকার উন্নয়নের জন্য বক্তব্য রাখবেন আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক ওয়াহাদুল পাকের। তার কিছু বলেন। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন আপনারা? অত্র এলাকায় কি এখন লোডশেডিং আছে? অত্র এলাকা কিন্তু খুব উন্নয়ন হয়েছে। একটু আগেও আমি ওইখানে ব্রিজ উদ্বোধন করে দিয়ে আসছি। যাতায়াত ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। অত্র এলাকা আমি স্মার্ট বাংলাদেশে তৈরি করবো। ভাই আমাকে নির্জন জঙ্গলে কি জন্য ধরে নিয়েছেন? আমার তো ভাই মাথায় ধরতেছে না। আমার ছোট ভাই চাকরি হয় না কেন? ও কালকে অ্যাপ্লাই করে এলো। ওর তো ভাই যোগ্যতা নাই। কিসের যোগ্যতা নাই? ওর সার্টিফিকেট আছে। ওর তো ভাই সার্টিফিকেটের কোনো মানই নাই। এবারে তুই জানিস না আমাদের কোনো দলে কোনো লোকের যোগ্যতা লাগে না? ভাই ও তো কোনো দলের কথা বলে নাই। কেন তুই কি জানাস না আমরা ওহেদুল পাদের লোক? না তো ভাই আমি জানি না। আচ্ছা ভাই ঠিক আছে, চাকরি আমি ব্যবস্থা করে দিব। ভাই ভাই আমার ধরে আছেন কি আমার ওপরটা কি জানি তো চান্দা দেওয়ার ডেট 5 তারিখে, আজকে 17 তারিখ। কি হলো চান্দা দিলি না কি লেগে? তারপর আবার তুই ওই দিন ফটো শুট করছস, সারের ফটো একদম গুলা, এইসব করলি কি লেগে? আবার বাড়ি করছস, এখন তুই চান্দা দিলি না। তখন আমাকে 2টা মামলা জমে গেল রে। তোর কিন্তু একদম দুর্নীতির মামলা দিয়ে কিন্তু থানায় বেরো দিল। ভাই ভাই মামলা দেন না, আমি চান্দা দিয়ে দিতেছি। তারপর আমার নেতায় করে ব্রাজিল কি করছো, 4 দিন চিনার গেঞ্জি এমন মামলা দিল, সারা জীবন কিন্তু জালের বাদ খাইয়ে মরবি। ভাই মামলা দিয়েন না ভাই, আমি চান্দা দিয়ে দিতেছি ভাই। পরের মাসে মতো যেতাম না, তুই বিকাশ টাকা ভাড়া দিবি। আচ্ছা ভাই বিকাশ নাম্বারটা দিয়ে যাই। দেখ কথাটা যেন ভালো করে মনে থাকে, টাকাটা কিন্তু টাইম মতো বিকাশে দিয়ে দিস। আচ্ছা ভাই, আচ্ছা দিয়ে দিন। আচ্ছা এই যে আমার লগে এই অত্যাচারটি করছে, এই অত্যাচারের বিচার একদিন হইব। হ্যালো, কে বলতেছো? স্যার আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি দেশ ছেড়ে পালান, জনগণ কিন্তু খেপে গেছে। কি বলতেছো তুমি এইসব? আর কে বলতেছো তুমি? স্যার আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনি আর আপনার চেলাপেলারা মিলে এতদিন জনগণের উপর যে অত্যাচার আর চাঁদাবাজি করেছেন তা জনগণের সহ্যের বাইরে চলে গেছে। জনগণ কিন্তু স্যার আপনার প্রতি ক্ষেপে আছে। হাই হাই, কি বলতেছো তুমি এইসব? আমি কি ভুল শুনতেছি নাকি? ঠিকই শুনতেছেন স্যার, আমি গোপন সংবাদে জানতে পারছি কয়েকদিনের মধ্যেই জনগণ আপনার বাগান বাড়ি ঘেরাও করবে। তখন কিন্তু যারে পাবে তারই পিটাবে। যদি বাঁচতে চান তাহলে তাড়াতাড়ি পালান। আমি পালালে আমার ছেলেপেলাদের কি হবে? তাদের তো এখনো পাসপোর্টই হয় নাই। আরে তাদের চিন্তা বাদ দেন, নিজের চিন্তা করেন আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিদেশ চলে যাচ্ছি। এই নেতার অত্যাচার সইতে সইতে দেয়ালে থেকে গেছে। নেতার বাগান বাড়ি ঘেরাও করে আয়াত যা ওই নেতারে সহ তার চেলা ফেলা যা আছে সব দুই হাজার ধরবো। আরো হয়রানি করতে। আমার সেই ধরে আইটু গুটি বাইন গেলাম। এই যে ভাই নেতা চেলা ফেলা বলে দিচ্ছে। পাশা লাগা একবারে নিচে না গুলি করবো। কত বড় সাহস! তখন নেতা কই? নেতারা ফোন দে, নেতারা ফোন দে, ফোন দে, তোর নেতারা ফোন দে, ফোন দে। হ্যালো নেতা, কই আমনে? আমগরে তো আটকাইছে না।
হাই হাই নেতায় বলে বিদেশ গেছে মাইরে তা